যিনি প্রাপ্ত হয়েছে তার বাড়িতে এসছে, তার সাথে দেখা করছে, তার সামনেটা ভাড়া করে দিন, সামনেটা ভাড়া করে দিন। সামনে আরে কাট ফোন এটা ভাই আরে আমি ভেতরে আছি আপনাদের এইভাবে লোক আপনিতে পিটিয়ে হত্যা করলো, তারপরে জিনিসটা আধ ঘন্টা আগে কথা হয়েছে বিজেপি আমাদের চাই এখানে লোকাল প্রশাসনে আমাদের এ করুন, বিচার দিক, আমরা আর কিছু চাই না, আর কিছু আমাদের চাই না, কিছু করতে পারবো। যা দেখছি আমার গাড়ির উপরেই তো ধুমধাম ইট মারলো, এত ইট মেরেছে, যদি আমার গাড়ি কাজ বন্ধ না থাকতো মাথাটা তো ফাটিয়ে চুপচাপ করে দিত। এরকম অসভ্যতা আমি জীবনে দেখি। 15 মিনিট আগেও কথা সবাইকে ভয় দেখিয়ে পুলিশ থেকে আমরা যেখানেই যাচ্ছি, এমএলএ এসে ভয় দেখিয়ে গেছে এবং পুলিশ এসে এখানকার আইসি এসে ভয় দেখিয়ে গেছে। আমি সব শুনেছি, আমার সাথে কথা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে কথা হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা করছি। কেন আপনি দাদা ঠিক আছে, এই ঘটনার আমরা নিন্দা করছি এবং এই ঘটনা নিয়ে যতদূর যেতে হয় আমরা যাবো। আপনারা ভালো থাকুন, আপনাদের যদি কোনো রকম প্রয়োজন হয় আমরা আইন থেকে শুরু করে সব ব্যাপারে আপনাদের সহযোগিতা করব। সুপ্রিম কোর্টে যাবেন? আমাদের গাড়িতে আমাদের গাড়িতে এত বিজেপিকে জোগাড় করে এখানকার তিনি হত্যাকাণ্ডের তারা আমাদের গাড়িতে এবং এত বড় ইট মেরেছে, ফোনটা দেবে তো আমি কি যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, এটা এমএলএ নিজে এসে এটা দেখছে, এটা কাস্টোডিয়াল ডেথ, এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল ডেথ এবং কাস্টোডিয়াল ডেথ যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের শরীর রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি, এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপি ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস হোস্টেলে নিয়ে গিয়ে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেমড অ্যাকিউজ ছিল না, এবং আমরা গোটা রাস্তায় যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে তৈরি করে দিয়েছে, এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার ফল, সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিমবাংলায়
কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল নিরাপত্তা ভুলে যান। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে, বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তার পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। কি বললেন পরিবারের সদস্যরা, কি বললেন, কিভাবে মারা হয়েছে বিদ্যুৎ যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে, ইট ইজ রেকর্ডেড। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নিরাপত্তা আরে দেখুন, আরে নিরাপত্তা ভুলে যান, আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, পাথর মানে পুলিশের সামনে। আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এইভাবে বিজেপি লোককে দিয়ে, এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। এই যে আপনারা দেখুন আমার গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, এত বড় বড় পাথর এই মেরেছে। যে দিদির দু তিনটে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছে আছি, না হলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। এই দেখুন না, এদের চেয়ারে পুলিশ থেকে বিশ্বাস করতে না 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 না, শুভেন্দু অধিকারী পুলিশ ছাড়া পুলিশের সমস্ত রাগ হচ্ছে, পাল্টা বাজিয়ে হোম দিয়েছে। মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স। দেখুন। He is a nuisance creator. Atrocious terrible is going on in Bengal. Only the police have become the BJP card holders. বীজপুরে প্রথম কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, মৃত ব্যক্তির বাড়িতে এসেছিলেন, কথা বলে গেলেন তাদের বাড়ির লোকজন সাথে। মৃত ব্যক্তির বাড়ি থেকে বেরোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই সাইডে রাখতে হবে স্যার, দুই সাইডে, গাড়ি দুই সাইডে, সামনে না স্যার, সামনে একেবারে দুই সাইডে রাখতে হবে। কেউ কিছু করবে না, বলা হয়ে গেছে। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।
দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর স্লোগান দিচ্ছে।